অ্যাডমিন 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 এটা অ্যাডমিন অ্যাডমিনের বন্ধু অ্যাডমিনের বন্ধু অ্যাডমিনের বন্ধু অ্যাডমিনের বন্ধু ঠিক আছে তখন পর ভাই অ্যাডমিনের বন্ধু তখন পর বাল অঞ্জন দত্তের ভক্ত ঠিক আছে চলো টাটা হ্যাঁ যখন দাঁড়াবো ফোন করবো হ্যাঁ টাটা একদম ও হো এক মিনিট চলো হ্যাঁ আজকের ব্লগটা বাড়ির সামনে থেকেই শুরু করলাম। আরও একবার তোমাদের সবাই কেমন আছো? 2024-এ আমাদের এটা প্রথম বড় ট্রিপ। আর আজকে তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। টাটা ভাই, চলো। প্রথম ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে আমাদের শিলিগুড়ি। তো সামনে CB200X গ্রুপের সবাই আছে, প্রায় বলতে পারো 13 জন মতো। তো আজকে আমাদের প্রথম মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি। আমি টোটালি আজকে লেট 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমি লেট। তো আমার জন্য ওয়েট করছে সবাই। আর এতদিন কাজের চাপে, কাজের প্রেসারে ভিডিও করা হয়নি বা কোনো ট্রিপেও যায়নি। তোমরা লাস্ট পুরুলিয়া ব্লগ দেখেছো, তাও ওটা একদিনের ট্রিপ ছিল। আর তারপর থেকে এই আজকে বেরোলাম একটা লং রাইডে। লং বলতে সত্যিই লং রাইড। আর কোথায় যাচ্ছি কী যাচ্ছি নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে। আর চলো, রাত্রিবেলা বেশি কিছু বুঝতেও পারবে না এখন গোবরোতে। এখন যদিও আলো আছে, ডাইরেক্ট কথা বলছি যেহেতু একটু লেট হয়ে গেছি। তোমার সঙ্গে একদম কথা বলছি হচ্ছে ডানকুনি মিট আপ পয়েন্টে গিয়ে। মিট আপ পয়েন্টে সবাই আছে এখানে, পিনাকিদা, প্রতীক, শুভদীপ, সুপ্রকাশদা, সবাই রেডি। সৌভিক মাইতি জানো তোমরা। চলো রেডি হচ্ছে, বেরোবো এবার এখান থেকে। ডানকুনিতে মিট আপের পর বেরোলাম আমরা এখান থেকে মগরা, 35 কিলোমিটার। তো মগরা হয়ে তারপরে যাব কৃষ্ণনগর। কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে বাঁদিক নিলাম, বহরমপুর কৃষ্ণনগর। তোমরা বোর্ড দেখতে পেয়ে যাবে। রাতের অন্ধকারে আর কি দেখাবো তোমাদের গোবরোতে, ওই জন্য গোবরো অন করছি না। তোমরা ম্যাপ মেরে নাও, আমার ম্যাপ মারা আছে। অ্যাজ পার ম্যাপ যা দেখিয়েছে কল্যাণী এমসকে বাঁদিকে ফেলে রেখে আমরা সিধে এসে বাঁদিক নিলাম, মানে হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর এদিকে। তো চলো, দেখতেই পাচ্ছ। আর হোক সকাল, তারপর আবার কথা বলবো। এখন সামনে কৃষ্ণনগরে একটু হল্ট দেবো, তারপর আবার কৃষ্ণনগর এখান থেকে 55 কিলোমিটার। তো তারপর আবার এগোবো। আমরা বেচুয়াডাউরিতে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 158 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আর ঘড়ির কাঁটায় এখন 3:10। আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা, মেবি এটা বহরমপুর টোল প্লাজা। বহরমপুরকে বাইপাস করে বহরমপুর এতে উঠেছি, বাইপাসে মানে বাঁদিকে হচ্ছে বহরমপুর টাউনটা আগে চলে যাচ্ছে বাঁদিকে। আমার গোবরো অন ছিল না তাই দেখালাম না। আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস, এটা ওপেন হয়ে গেছে। আমি 2022-এ যখন গুরুদংমার এসেছিলাম তখন এটা ওপেন ছিল না, আমরা বহরমপুর টাউনের ভেতর দিয়ে গেছিলাম। আর আজকের দিনের এটা সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আশা করি সবাই চেনো। আর ভোরের আলো ফুটে গেছে, ঘড়ির কাঁটায় এখন 5টা 6। ফারাক্কা এখান থেকে আর 67 কিলোমিটার।
তো একদম ফারাক্কা টপকে তারপরেই দাঁড়াবো। পাপ্পুদা ধাবায় আর দাঁড়াইনি। এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে দেখছো, এটা হচ্ছে মোরগাম, মানে তুমি বর্ধমান হয়ে এলে এইটা দিয়ে এসে এখানে উঠতে আর কি। এই রোডটার নাম হচ্ছে বাদশাহী রোড, জানো আশা করি সবাই তোমরা। হ্যাঁ, আর প্রচণ্ড খারাপ রাস্তা, সেই জন্য আমরা এবারে মোরগাম আর নিলাম না। আমি অলরেডি 3 বার গেছি এই রোড দিয়ে, তখন আমার গোপ্রো ছিল না, তাই তোমাদের সঙ্গে দেখাইনি। সুন্দর একটা পরিবেশ, ভোরের আলো ফুটে গেছে, জাস্ট গাড়িটা চালাতে দারুণ লাগছে। রাতে একটু অসুবিধা হচ্ছিল, হয় আমাদের যেহেতু ফগ লাইট হেডলাইট মিলিয়ে অতটাও প্রপার লাইটিং নেই আমার গাড়িতে, তাই একটু অসুবিধা হয়, বাট চলো ম্যানেজেবল। অসুবিধা মানে সামনে অনেক ছিল লাইট। এখান থেকে ফারাক্কা আর হচ্ছে 60 কিলোমিটার, তো আস্তে আস্তে এগোই। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5:30, আর আমরা দাঁড়িয়েছি একটা ধাবায়। এই যে দেখতে পাচ্ছ, এই ধাবা, আর এখানে সবার গাড়ি, এই যে দেখো সবার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই যে, আর ওখানে সবাই বসে আছে। আর আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। আর কলকাতা থেকে শিলিগুড়ির রোডে রাস্তায় যখনই ফারাক্কা ব্যারেজ আসবে তুমি মনে হবে যেন আর একটুখানি গেলেই শিলিগুড়ি, বাট অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে হাফ রাস্তা। মানে বাড়ি থেকে বেরিয়ে 319 কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম ফারাক্কা ব্যারেজ। যতবারই যাই ততবারই ভালো লাগে। ছোটোবেলায় বহুবার গেছি, এই পাশের লাইন দিয়েই যায় ট্রেন, জানো তো সবাই তোমরা। জানি না কেন আমার সত্যি কি ভালো লাগে। অপরূপ একটা দৃশ্য, ট্রেন লাইন, রোড, বিশাল বড় গঙ্গা, বিশাল বড়। আর এখন যদি সামনে দিয়ে পাশ দিয়ে ট্রেন আসতো বা যেত, জাস্ট ফাটাফাটি লাগতো। যখন ছোটোবেলায় ট্রেনে করে পাস করতাম তখনও হয়তো জানতাম না যে ভবিষ্যতে কোনো একদিন নিজের বাইক নিয়ে এই রাস্তা দিয়েই যাবো আবার। আর এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে মালদা টাউন, এই যে এই রাস্তাটা। আর আমরা মালদাকে বাঁদিকে রেখে বাইপাস নিয়ে নিলাম, মালদা বাইপাস। আমরা বেরোবো স্ট্রেট। আর এটা মালদা বাইপাস। সবাই মোটামুটি এসে গেছে, রৌম, প্রতীক, এদিকে সুপ্রকাশ দা সবাই আছে, পিনাকিদা আর সৌভিক মাইতি একটু এগিয়ে গেছে। হ্যাঁ, আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে এখন পারদেশি ধাবাতে। একটু ব্রেকফাস্ট করতেই হবে। এখন ঘড়ির কাঁটা দেখো 8:09 বাজে, তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। খাই, তারপর আবার রাইড করব, কারণ না খেলে আর রাইডটা করা যাবে না। চলো খেয়ে নিই। এখানে এখন একটু ব্রেকফাস্ট করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, না খেলে আর গাড়ি চালানো যাচ্ছে না। খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো, তোমাদের তো বললামই। আর প্রচণ্ড গরম হয়ে গেছে, প্রচণ্ড, মানে রোদের তেজ যাতা অবস্থা। তাও কিছু করার নেই, শিলিগুড়িতে যেতেই হবে। আর পারদেশি ধাবা থেকে খেয়ে দিয়ে বেরোলাম। এখানে আমরা সবাই মিলে খেলাম হচ্ছে আলু পরোটা, একটা থালি সিস্টেমে দিয়েছিল ওরা।
আর আলু পরোটা দিয়েছিল, একটা মিষ্টি দিয়েছিল, আর এই স্যালাড টাইপের দিয়েছিল একটু। পার প্লেট হচ্ছে 100 টাকা, 13 প্লেট নিয়েছিলাম, আমাদের 1300 টাকা বিল হয়েছে। আর জলের বোতল আলাদা আছে। তো এখন বেরোলাম। এরপর এখান থেকে রায়গঞ্জ এখনও 66 কিলোমিটার, আর ডালখোলা প্রায় 111 কিলোমিটার মতো। তো এবার নেক্সট ডালখোলাতেই দাঁড়াবো, ইচ্ছা আছে, কারণ গরম প্রচণ্ড বেড়ে গেছে, ফাটিয়ে গরম পড়েছে একদম। তো এখান এই রোডটা কি ওপেন করে দিয়েছে দাদা? ওপেন তো বললো, ওপেন আছে, দেখা যাক। আচ্ছা, ফার্স্ট হাফটা বন্ধ ছিল। তো এটা রায়গঞ্জ ওদিক দিয়ে ঢুকলে আপনি ডান দিকে, আমরা ডান দিকে যদি কাট নিতাম রায়গঞ্জ সিটির ভেতর দিয়ে যেতে হতো। তো এটা রায়গঞ্জ বাইপাসটা ওপেন করে দিয়েছে, আর এটা একদম কানেক্ট করবে ডাইরেক্ট ডালখোলা বাইপাসে। আর ডালখোলা বাইপাস তো আগের বারই আমরা দেখেছিলাম ওপেন হয়ে গেছে। লেভেলের রোড, জাস্ট 95-100 ক্রুজ করছি, কিছু মালুম পাচ্ছি না। দুর্দান্ত রোড, দুর্দান্ত। রায়গঞ্জ বাইপাসে আমি এই ফার্স্ট টাইম উঠলাম। এর আগে যতবারই এসেছি বন্ধ ছিল, জাস্ট ফাটাফাটি করেছে। আর বাঁদিকটা পুরো ঘেরা আছে, ডান দিকেও ঘেরা আছে যাতে না কুকুর ঢুকতে পারে, তাও বলা যায় না। নিজের সাবধানতা মেনটেন করেই চালানো উচিত। তুমি যতটা কন্ট্রোল করতে পারবে ততটাই গাড়িকে স্পিড আপ করো, যেটা তোমার কন্ট্রোলের মধ্যে থাকবে, আদারওয়াইজ করো না। বলছি আমি আসবো, ওকে একটু নাম। রায়গঞ্জ বাইপাস থেকে এসে হঠাৎ করে বাঁদিকে গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে। গ্রাম ওটা গ্রাম নয়। রায়গঞ্জ বাইপাস থেকে হঠাৎ করে বাঁদিকে গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে। দাঁড়িয়ে আছি, সামনে সাপ দেখতে পেয়েছি, ওই জন্য ভয়ে দাঁড়িয়ে আছি। পেছনে বাকিরা সবাই আছে, এখনো খুঁজে পাইনি রাস্তা, ওখানে অন্যজন দাঁড়িয়ে আছে। প্রতীকের বউ পায়েল, আমি, আমার বউকে তো চেনই। আমার বউ পেছনে, বলো। হ্যাঁ, খা, কোনো অসুবিধা নেই। বলছি সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি বড় লোক। চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নেবো গাছের তলায় সুন্দর, তারপর আবার বেরোচ্ছি। বন্ধুরা বেরিয়ে আবার তোমার সঙ্গে বাইপাসে কথা বলছি। এই মুটকিটা গুড বাই ফ্রম আমার বাড়ি। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এটা বন্ধ, খোলো না। চলো, বাকিরা সবাই পেছনে পড়ে আছে, ওখানে পিনাকিদারা দাঁড়িয়ে আছে। তো পিনাকিদা নিয়ে আসবে। আমি পূর্ণিয়া মোড় ক্রস করে সামনে পড়বে ডালখোলা মোড় থেকে পূর্ণিয়া মোড় থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তো পূর্ণিয়া মোড় ক্রস করে ডান দিকে বেঁকে দাঁড়াবো তারপর। আর এখন ঘড়ির কাঁটায় 11:30। এখনও পর্যন্ত 437 কিলোমিটার রাইড করেছি। আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে পূর্ণিয়া মোড়। বাঁদিকে পূর্ণিয়া চলে যাচ্ছে, এটাকে পূর্ণিয়া মোড় বলে। বাঁদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া, ডান দিকে শিলিগুড়ি, কিষানগঞ্জ সব। আর শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার। জানি, দেখেছি আমি। তো যাই, আগে গিয়ে একটু দাঁড়াবো, রেস্ট নেবো। পূর্ণিয়া মোড় থেকে বেরিয়ে এখানে রেস্ট নিচ্ছি এখন একটু হাফ টাইম, তারপর আবার যাবো। প্রচণ্ড রোদ, গাড়ি চালানো যাচ্ছে না, একটু ওয়েট করে যাই। এখনো অনেকে পেছনে আছে, সামনে রৌম্য সরাসরি চলে এসছে। একটু ওয়েট করে তারপর আবার ইসলামপুর বাইপাস স্টপকে, ইসলামপুরকে বাঁহাতে রেখে বাইপাস নিয়েছিলাম, যে ইসলামপুরের রাস্তাটা ওতেই মেশে। তো এসে কাঁঠালবাড়ি রোড হয়ে এখন এসে গেছি এই রোডে। দুধারে শুধু চা বাগান, দেখো
ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এটা একটা সুন্দর মহানন্দা নদী নিচেটা, এই ব্যারেজটা নতুন তৈরি হয়েছে, এটা আগে ছিল না, এখন নতুন করে করেছে। গোবরটা যেহেতু বন্ধ ছিল তোমাদের বোর্ডটা দেখাতে পারলাম না, ওটা হচ্ছে মহানন্দা ব্যারেজ ছিল। আর আমরা শিলিগুড়ি এসে গেছি, শিলিগুড়ি এখান থেকে আর 9 কিলোমিটার। আর এই রাস্তার মধ্যিখানে যে কুকুর ছাগলদের এত অসুবিধা হয় না, একবার যদি এসে যায় না, মানে জাস্ট কিছু বলার নেই। চলো আগে হোটেলে পৌঁছাই। প্রায় 607 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আর মোটামুটি এখনো পর্যন্ত, কালকে বেরিয়েছিলাম আমরা 11টায়, আর এখন বাজে 3:30, মানে হচ্ছে অলমোস্ট 15-16 ঘন্টা। আর এখানটা একটু অফরোড প্যাচ, ঠিক আছে, তোমাদের ভাইয়ের অভ্যেস আছে এই অফরোড প্যাচগুলো করা, তোমরা তো জানোই। এইগুলো নিয়ে তোমার ভাইয়ের প্রবলেম হয় না। আর গোপ্রোর অ্যাঙ্গেল যদি এদিক ওদিক হয় একটু মানিয়ে নিও, কালকে আমি একদম পারফেক্ট করে নেব। আর আমার এই সামনের উইন্ডশিল্ডটা দেখছো, এটা পুরো বেঁকে গেছে, নিজেই লাগিয়েছিলাম, কি জানি কি হয়েছে, এখন গিয়ে দেখতে হবে। বুঝেছো, পুরোপুরি অফরোড প্যাচ, পাহাড়ি পেলাম না আর অফরোড প্যাচ শুরু হয়ে গেল। আস্তে আস্তে এগোই। শুভদীপ আর শুভেন্দু ঘোষ অনেক পেছনে আছে, বাকি দুজন সামনে এগিয়ে গেছে, আর আমরা যাচ্ছি। তো ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে শিলিগুড়ি। ঘড়ির কাঁটায় এখন ওই 5:30 হবে, অনেকক্ষণই পৌঁছেছি। লাগেজ টাগেজ খুললাম, এই রুমে এলাম। এটা আমাদের রুম, দেখো রুমটা দেখিয়ে দিই তোমাদের। এখানে দুটো বেড দিয়েছে, দেখো এখানে একটা বেড, এই যে এসি আছে, এখানে একটা টিভি দিয়েছে, একটা মিনি ফ্রিজ দিয়েছে, যদিও কোনো কাজের নয়। আর দাঁড়াও, তোমাদের বাথরুমটা দেখেন, ভালো, ঠিকঠাক, খারাপ না, ঠিকঠাক। 1350 করে ভাড়া নিয়েছে। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইবে আমি মোটিভেট হই। আর আজকের রাইডটা আবার কাল জুড়ে থেকো, আসছে আরও অ্যাডভেঞ্চারাস রাইড অনেক। সবাই এখানে পৌঁছে গেছে, অনন্য, রৌম্য, প্রতীক, সবাইকে চেনো। অ্যাডমিন এটা অ্যাডমিনের বন্ধু, ঠিক লাগে তো পড় ভাই, অঞ্জন দত্তের ভক্ত। চলো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর কোথায় যাচ্ছি না কেন যাচ্ছি সেটা কালকে নেক্সট ব্লগে বলবো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেফ ড্রাইভ সেফ লাইফ।